আপনার আমার গড়, ই গড়ের কোনো দাম নাই। ই গড়ের বাইরে কেউ যদি চায় কোনো সোয়াব হইতো নাই। যত লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে যদি গড় অপরূপ সৌন্দর্যতা দিয়ে বানাইন, ই গড়ের কোনো মান আল্লাহর কাছেও থাকতো নাই, বন্দার কাছেও থাকতো নাই। ই গড়ের বাইরে কেউ চাইলে সোয়াব হইতো নাই। ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহর যে গড় খানায় কাবা ঘর আল্লাহ বানানি লইছেন সর্বপ্রথম ফেরেশতা আল্লাহর মাধ্যমে। এই গড়ের বাইরে যদি কেউ একবার চোখ দিয়া নজর করিলাই, আল্লাহ রাব্বুল আলামিনের তার আমল নামার মধ্যে সওয়াবার সওয়াব লিখিয়া দেন। হক্কা সুবহানাল্লাহ। খেনে এই গড়ের বাদি চাইলে সওয়াব হয় বলে এখানে আল্লাহর গড়, আল্লাহর লগে নিসবত হয়ে গেছে, আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর লগে এজাফত হয়ে গেছে। আল্লাহর সাথে সম্বন্ধ হওয়ার কারণে গড়ের দাম বাড়ি গেছে। আর ই গড়ের লগে যত গড়ের নিসবত হয়ে গেছে, আও গড়ের দাম বাড়ি গেছে। যেমন মসজিদ হল। হক্কা সুবহানাল্লাহ। নবী ফরমায় হাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মাঝে আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাঝে সবচাইতে সর্বোৎকৃষ্ট উত্তম গড় হল হইল আল্লাহর মসজিদ হল, আল্লাহর গড় হল। এই আল্লাহর গড়ের লগে কাবা গড়ের সম্পর্ক হয়ে যাওয়ার কারণে এই গড়গুলোর দাম বাড়ি গেছে। ঠিক না বে ঠিক? ই গড়ে তাজিম করা আপনার আমার লাগি ওয়াজিব। ই গড়ের আদব রক্ষা করা ওয়াজিব। ই গড়ের সাথে যদি কেউ বেয়াদবি করে তাইলে আল্লাহর সাথে বেয়াদবির নামান্তর। এর লাগি ঠ্যাং মেলাইয়া পয়সমর দেখি ঠ্যাং টাঙ্গাইয়া বইতানি খেনে বলে ই গড় আল্লাহর গড় যেটা খানায় কাবা, এটা হইল পশ্চিম দিকে। এর লাগি মুসলমান হল পশ্চিম দিকে ফাও রাখিয়া ঘুমাইন না, তুতু পশ্চিম দিকে ফালাইন না। খেনে এইটা বলে কাবা গড়র আদবর খেলাফ। যার মাঝে ইমান আছে, আদব তরবিয়ত আছে, ইমান, সে কোনো অবস্থাতে পশ্চিম দিকে খাস ফেলাইতো না, পশ্চিম দিকে ফাও দিয়া ঘুমাইতো না। সেনে বলে এইদিকে আমার আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সম্মান করলে আল্লাহরে সম্মান করা হয়। আর এই ঘরের লগে পৃথিবীর যত মসজিদ হল আছে, সকল মসজিদের লগে এই ঘরের সম্পর্ক হয়ে দেওয়ার কারণে, আল্লাহর ঘরের লগে কাবা ঘরের লগে সম্পর্ক হয়ে দেওয়ার কারণে সকল মসজিদগুলোর দাম বাড়ি গেছে। হক্কা সুবহানাল্লাহ। আপনার বাড়ি আপনার ঘরে দিলা মনে হয় চললে অসুবিধা নাই, উচ্চ সুরে মাত কথা মাতিলে অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ঘরে বইয়া যদি দুনিয়াবি উচ্চ সুরে কথাবার্তা হইলে অসুবিধা আছে না? নাই, আছে। কি পর্যন্ত আছে? বন্দাদের সময় মসজিদে গিয়া হামাইবার সময় গড় আল্লাহর লগে সম্পর্ক হয়ে দেওয়ার কারণে তোমার ইচ্ছা মতো বাউ ফাউ দিয়া ঘরের ভিতরে ঢুকতে পারতে নাই। ঢুকতে হইলে সর্বপ্রথম ডাইন কদম রাখিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম বেজিয়া কদম রাখতে হইব। হক্কা সুবহানাল্লাহ। যদি এই ঘরের মাঝে আদব রক্ষা করিয়া না ঢুকতে পারো তাইলে আপনি এমন বেয়াদব সাদিবা আল্লাহর কাছে, যে বেয়াদবির কারণে পরবর্তীকারে আলমর দাঁড়লো আপনার পক্ষে সম্ভব হইত নাই। কারণ যত মসজিদ হল আছে, ইমানদার হলর যত বাড়িঘর হল আছে, ইটা মসাজিদ হলর মাঝে, ইটা বাড়িঘরের মাঝে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রূহ মুবারক হাজির আছে। হক্কা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রূহ মুবারক হাজির আছে। সেনে হাদিস কিতাবুলে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat। এই হাদিসটা ফাজাইলে আমাল আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে রচনা করছেন।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইযা দাখালতুল মসজিদে, আমি যখন মসজিদে আইয়া হামাই, ফাকুলু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি কই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লিআন্না রূহাহু আলাইহিস সালাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। হুকা সুবহানাল্লাহ। হাদিসের মাঝে হয় যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যখন মসজিদের ভিতরে আইয়া ঢুকবার সময় ডাইন কদম রাখি আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম বেজিয়া মসজিদে আইয়া হামাই। হুকা সুবহানাল্লাহ। কেনে নবীরে সালাম দেই বলে মসজিদ রাসূলুল্লাহ রূহ মুবারক হাজির আছে। হুকা সুবহানাল্লাহ। এর লাগি মসজিদে হামাইবার সময় আদব রক্ষা করিয়া হামাইতাম, ডাইন কদম রাখতাম আর দুরূদ পড়তাম, বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও দোয়া পড়তাম। এই দোয়ার অর্থ জানেননি? বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম বেজি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ আমার तमाम জিন্দেগীর গুনাহে মাফ করে দেও। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার লাগি তোমার রহমতের দরওয়াজা খুলি দেও। এই কথা কোয়ার লগে লগে পরবর্তীকারে আলমর রহমতের জুস মারি দে। বন্দা যখন আল্লাহর রহমতের আশা লইয়া দোয়া করিয়া জিন্দেগীর গুনাহ মাফি ভাঙ্গিয়া যখন বন্দা ডাইন কদম রাখে মসজিদের ভিতরে, আমার আল্লাহ ঘোষণা দেন, ও আমার বন্দা, ও আমার গুলাম, তুই যখন আমার উপরে পূর্ণ ভরসা রাখি আমার ঘরখান হইয়া হামাইয়া আমার কাছে গুনাহ মাফির লাগি মাঙ্গিত রে গুলাম রে, ও গুলাম তোর জিন্দগির সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন ইকরাম, এর লাগি মসজিদে হামাইর একটা আদব আছে। ডাইন কদম রাখতাম আর দোয়া পড়তাম। এর বাদে মসজিদে হামানির বাদে দুখলিল মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়তাম। এই নফল নামাজ পড়লে লাভ কি হইব? আমার রাসূলুল্লাহ ফরমাইন 2 রাকাত দুখলিল মসজিদ নামাজ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার তনার মধ্যে বল দিবা। এমন কি মসজিদে যখন আপনি হামাইয়া নামাজ পড়বার শুকরিয়া তান 2 রাকাত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনে 5 ওয়াক্ত মসজিদের জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দিলাইবা। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিলাইবা। মুহতারাম হাজিরিন ইকরাম, এর লাগি আমরা কিতা করতাম? মসজিদে হামাইয়া দুখলিল 2 রাকাত নফল নামাজ পড়তাম। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার রাসূলুল্লাহ ফরমাইন, মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের লগে মসজিদের নিসবত থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে ইকানো গিয়া বন্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তার দুয়ারে অতি সত্তর কবুল করেন। হুজুরে ফরমাইন, আহাব্বুল বেলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বেলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীর মাঝে সর্বনিকৃষ্টতম জায়গা হল বাজার হল। নিকৃষ্ট জায়গা কিতা? নিকৃষ্টতম জায়গা হইল বাজার হল। হাদিস শরীফের মধ্যে আয়, বাজারও শয়তানের মরকজ। যত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লাগে, মাইট দরবার লাগে, ও বাজার হোটেলে বইয়া বইয়া অযথা সময় কাটায়, আর গফরে ওখান তো কি মাইট দরবার লাগে। কথা ঠিক না? এর লাগি বাজার হইল নিকৃষ্টতম জায়গা। রাসূলুল্লাহ ফরমান, বাজারও হামাইতে হইলে গুনার কাফারা চাইতে হইব আল্লাহর কাছে, মাফি মাঙ্গিয়া বাজারও হামাইতে হইব। যদি মাফি মাঙ্গিয়া বাজারও গিয়া ঢুকো, যত সময় পর্যন্ত তোমার
প্রয়োজন আছে, প্রয়োজন মিটাইয়া সাথে সাথে বাজার থেকে বার হইয়াও আল্লাহ রাব্বুল আলামিনে আমল নামার মধ্যে সওয়াব লিখিয়ে দিবা। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও দোয়া পড়িয়া কিতা করতাম আমরা বাজারে আইয়া ঢুকতাম। যদি দোয়া পড়িয়া বাজারে ঢুকতাম পারি, শয়তানের কুমন্ত্রণা তো কি আল্লাহ তোমার হেফাজত করবা, গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল্লাহর জীবদ্দশায় এমন কোনো আমল নাই নবী আপনার আমারে বাতাইয়া দিছেন না। রসুল্লাহ উম্মতে মোহাম্মদীর যত কৈফিয়ত আছে, উম্মতে মোহাম্মদীর যত খাদ আছে, প্রত্যেকটা খাদর আগে রসুল্লাহর মসনুন কিছু দোয়া আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ শিকাইয়া দিছন। ইতা দোয়া হল যদি আমরা আমল করি চলতাম পারি, তাইলে জীবন গুনাহ আল্লাহ মাফ করে দিবা, আর সওয়াবর খাজানা আল্লাহ বন্দা উম্মতে মোহাম্মদীর লাগি দান করবা। সুবহানাল্লাহ। কিছু মসনুন দোয়া আছে না? মসনুন দোয়া আছে। মুহতারাম হাজিরিন کرام, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মসজিদের আদব কিতা। কোন বান্দা যদি মসজিদে আমাইয়া মাত কথা শুরু করে, দুনিয়াবি মাত কথা শুরু করে, মাতব্বরি দেখাইতে চায়, নেতাগিরি দেখাইতে চায়, ভাষণ দিতে চায়, এটা আসেন না একগুলো মানুষ মসজিদে বুঝে না। সকল রাজনীতি সমাজনীতি ওটা আইয়া মসজিদের ভিতরে ইসলামী রাজনীতি তো জায়েজ আছে। আমরার বর্তমান সমাজ ব্যবস্থা যেটা রাজনীতি, তা ইসলামী রাজনীতি নেই মাতক্কা। এখান খইলাম খানে বাঙ্গিলাম খানে বলে এক সময় কইতে পারেন, বলে রাজনীতি তো হুজুরে কইয়া গেছেন মসজিদে মাত্তায় না। মুহতারাম হাজিরিন کرام, যখন বান্দা মসজিদের ভিতরে মাত কথা শুরু করি দে, মাত কথা শুরু করার লগে লগে আল্লাহর ফেরেশতায় ডাক মারি খন, ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, উস্কুত, নীরব থাকো, মাতিও না। ফয়লাকুর কালাম কিতা, হে আল্লাহর ওলি, নীরব থাকো, মাতিও না। ফয়লাকুর কালাম ফেরেশতায় করইন, হে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ পাইবার লাগি, আল্লাহর নৈকটতা হাসিল করবার লাগি মসজিদে আইয়া ঢুকছো, আল্লাহর জিকির করবার লাগি, আল্লাহর ফিকির করবার লাগি মসজিদে যখন আইয়া ঢুকে গেছো বান্দা, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেছো, খবরদার আর মাত কথা মাতিও না। এর বাদেও যখন আল্লাহর বন্দায় 2 নম্বর কালাম শুরু করি দে, দ্বিতীয়বার মাত শুরু করি দে, ফেরেশতা হলে ভাষা বদলাইলেন, ফেরেশতা হলো রাগ উঠি দেয়, লগে লগে ফেরেশতা হলে ভাষা বদলাইয়া কইন, ইয়া আব্দুল্লাহ, ফয়লা কইলা ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, মাত কথা বন্ধ করো। 2 নম্বর যখন আবার মাত কথা শুরু করে দিবা, আল্লাহর ফেরেশতা ভাষা পরিবর্তন করিয়া কইন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, ফয়লা কইলা হে আল্লাহর ওলি, মাত বন্ধ করো। 2 নম্বর বার কইন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বন্দা, মাত কথা বন্ধ করিলাও। এর বাদেও যখন আল্লাহর বন্দায় মাত কথা বন্ধ করেন না, 3 নম্বর বার যখন মাত কথা শুরু করি দেন, আল্লাহর ফেরেশতা হলে ডাক মারি খন, ইয়া আদুল্লাহ, হে আল্লাহর শত্রু, ও আল্লাহর শত্রু, খবরদার মাত কথা মাতিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়লা বার কইসলা আল্লাহর ওলি, বাদে কইলা আল্লাহর বন্দা, আর 3 নম্বর বার কইন আল্লাহর শত্রু, হে আল্লাহর দুশ্মন, খবরদার আর মাত কথা মাতিও না। তাইলে বুঝা গেল মসজিদের আদব, মসজিদের ভিতরে ঢুকার বাদে মাত কথা নাই। কিন্তু আমরার বর্তমান সমাজ ব্যবস্থাত মসজিদের ভিতরে ঢুকার বাদে কেউ আছে রাজনীতি মাত লইয়া ব্যস্ত, কেউ ইমাম সাহেবরে শাসাইবার লাগি ব্যস্ত, কেউ পঞ্চায়েতে বিচার করবার লাগি মসজিদের ভিতরে মাত কথা শুরু করি দেন। কথা ঠিক না বেঠিক? সারা সপ্তাহ দেয়, একদিনও মসজিদ জমাতর সাথে নামাজ পড়তে নাই, কিন্তু শুক্রবার আওয়ার বাদে মাতব্বরি দেখাইবার লাগি, মাতব্বরি করবার লাগি মসজিদ আই আগর খাতারও উবাইয়া মাত কথা দেতাবার লাগে, ওটা মাত কথা শুরু হয়। কথা ঠিক না বেঠিক?
এটা কিন্তু মসজিদের আদবর খেলাফ। যত মাত্তা চাইন শরীয়তে অনুমোদন দিছে, মসজিদ তো কি বারো ইয়া জরুর যেটা মাত কথা আছে মাত্তায় ভারো। কতটা ক্লিয়ার বুঝা গেছেন? মসজিদের কিছু আদব আছে, নি না নাই? মসজিদ হল বানানি কিতাব লাগি হইল লক্ষ্য কিতাব। আল্লাহ রব্বুল আলামিনের হক বন্দার প্রতি কিতা, আল্লাহর হক বন্দার প্রতি কিতা, বন্দার প্রতি আল্লাহর হক কিতা। আমরার প্রতি আল্লাহর হক আসেনি না নাই? আমরার প্রতি বন্দার প্রতি আল্লাহর হক আছে, আর আল্লাহর প্রতি বন্দার হক আছে। আমরার হক কিতা? আমরার হক হইল আমরা আল্লাহর ইবাদত করতাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ এখন বন্দা বান্দি হল, তোমরা আমার গুলামি করো, আমার ইবাদত বندگی করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে তোমরা অন্য কেউরের সমকক্ষ মনে করিও না। আমার সমান কেউ নাই, আমার সমতুল্য, আমার সমকক্ষ দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো জন্তু নাই, কোনো মখলুক নাই। আমি আল্লাহ হইলাম খালিক, আর তোমরা হইলাই মখলুক, সুতরাং আমার সমান তোমরা নাই। যদি কেউ আল্লাহর সমান কেউরে মনে করিলাই, তাইলে আল্লাহর সাথে অংশীদারিত্ব করি লিল। আল্লাহর সাথে তখন বান্দা অংশীদারিত্ব করি লিল। জানিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনারে মাফ করিয়া দিতা নাই। আমার আল্লাহ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনারে মাফ করে দেন, কিন্তু শিরিক গুনারে আল্লাহ মাফ করে দেন না। আল্লাহর সাথে সমকক্ষ, আল্লাহর সাথে সমান মনে করা, এটা আল্লাহ বরদাস্ত করেন না। মোহতরম হাজিরিন کرام, কাবাগর বানানি কিতার লাগি হইছে? বলে কাবাগর বানানি হইছে বন্দে আল্লাহর ইবাদত করবার লাগি। ইন্না আউয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, নিশ্চয় মানব জাতির ইবাদতের লাগি, মানুষের ইবাদতের, আল্লাহর ইবাদতের লাগি সর্বপ্রথম গড় দেখান নির্মিত করা হয়েছে। এই গড়ের নাম হইল, এই গড়টা উপস্থিত হইল মক্কা শরীফ, বর্তমান মক্কা শরীফ। যারা গেছন দেখে আইসন, পাহাড়ি অঞ্চল হইল মক্কা শরীফ, পর্বতওয়ালা অঞ্চল হইল মক্কা শরীফ। পর্বতের মাঝে আল্লাহ যত এলাকা, যত এরিয়া পর্বত মালা এলাকাটা আল্লাহর কাছে বিশেষ একটা রহমতওয়ালা জায়গা। হক্কা সুবহানাল্লাহ। পাহাড়ি অঞ্চল আল্লাহর রহমত। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছেন, পৃথিবী সৃষ্টি করার লগে পৃথিবী জলজলা শুরু করে, ভূমিকম্প শুরু করে, খাফা শুরু করে, পরবর্তীকারে আলমে পর্বতরাজি সৃষ্টি করিয়া, পর্বতরাজি সৃষ্টি করিয়া জমিন দিয়ে আল্লাহ ফেরাক মারিয়া দিছেন। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর খাফত নাই, আল্লাহর ইশারা ছাড়া খাফাখাফি নাই। মাঝে মাঝে ভূমিকম্প হয়, এটা আল্লাহর ইশারা হয়নি না? আল্লাহর ইশারায় ভূমিকম্প হয়, এছাড়া তো জমিন লড়েন না লড়ে। একবার ধাক্কা দিলে, একবার জালজালা শুরু করলে, ধাক্কা খাওয়ার লগে লগে আল্লাহ আল্লাহ কেউ মাই হইয়া, বাবা হইয়া গর্ত কিবার জানবা সেইবার লাগি। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন کرام, পরবর্তীকারে আলমে এই পৃথিবীর সর্বপ্রথম যে গড় খান মানব জাতির কল্যাণের লাগি, মানব জাতির হেদায়তের লাগি, মানব জাতির ইবাদত বندگی করবার লাগি যে গড় খান বানাইছেন খানায় কাবা। খানার মাধ্যমে সর্বপ্রথম বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে, ফেরেশতাগুলোর মাধ্যমে কাবা ঘর আল্লাহ বানাইছেন। ফেরেশতাগুলোর মাধ্যমে কাবা ঘর আল্লাহ সর্বপ্রথম বানাইছেন। এই কাবা ঘরের আশেপাশে আল্লাহর কত বরকত দিছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ খনি ঘরের আশেপাশে আমি আল্লাহ বরকত দান করছি, কিতাব বরকত দিছি। হাদিসা বগলে লক্ষ লক্ষ হাদি হলে হজ করা, তাই খাওয়া দাওয়া, খাওয়া পিয়া,
কোনো সময়ও অভাব দেখা দিছে না। হক্কা সুবহানাল্লাহ। এত কুরবানি দেওয়া হয়, হাজি সাহেব বলে লক্ষ লক্ষ জীবজন্তু কুরবানি দেওয়া হয়, কিন্তু একবার ওইলা ঘটনা ঘটছে না বলে গরুয়ে শট মারছে, উঠে শট মারছে, বেড়া বকরিয়ে শট মারছে, কোনো কিছু শট মারছে না। কারণ কিতা বলে আল্লাহ এখানে আমাদের বরকত দিছন, লক্ষ লক্ষ মানুষ যায়, খাওয়ার কোনো অভাব দেখা দেয় না। ইকান বরকতর জায়গা। রাসূলুল্লাহ ফরমাইন, এই কাবাগরের আশেপাশে আল্লাহ এত বরকত দিছন, কাবাগরের আশেপাশে এত বরকত দিছন, এমনকি কাবাগরের আশেপাশে আল্লাহ মকবুলিয়ত দান করছেন। বন্দা যখন হজ করাত যায়, উমরা করাত যায়, কাবাগরের আশেপাশে দোয়া করে, আল্লাহ বন্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিজাবি রহমতুল্লাহ দোয়া কবুল করেন। মিজাবি রহমতুল্লাহ দোয়া কবুল করেন, মুলতাজিম আল্লাহ দোয়া কবুল করেন। হজরে আসওয়াদর দ্বারা আল্লাহ দোয়া কবুল করেন। বন্দায় যখন কাবাগরের দিকে সাইয়া তখন কাবাগরের দিকে সাইয়া তখন চকুর পানি সারি সারি তার মনের বেদনা আল্লাহর কাছে প্রকাশ করে আর চকুর পানি ছাড়ে। বন্দারে আল্লাহ ওলা মাফ করে দেন। রাসূলুল্লাহ ফরমাইন, বন্দা তার মার পেট থেকে বার হইলে দেবাব নিষ্পাপ হই যায়। আল্লাহর গুলাম বন্দা বান্দি ওলা নিষ্পাপ হই যায়। সুবহানাল্লাহ। ই গরর পাওয়ার বুঝরানি, ই গরর পাওয়ার বুঝরানি। ইকান গর আল্লাহর গরর পাওয়ার। আল্লাহ দিলা মহান, এই গর ওলা মহান। আল্লাহর সাথে দিলা আদব রক্ষা করা লাগে, এই গরর লগে ওলা আদব রক্ষা করি চলা লাগে। এই গররে যে পরিমাণ সম্মান করবা, আল্লাহ রাব্বুল আলামিনে ও পরিমাণ আপনারে সম্মানী বানাইবা। ই গরো কিতা করেন মানুষের নমাজ পড়ে। রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর গরর লগে কাবা গরর লগে আল্লাহর নিসবত হওয়ার কারণে এইখান বাইতুল্লাহ হয়ে গেছে, আল্লাহর গর হয়ে গেছে। আর আল্লাহর গর হয়ে দেওয়ার কারণে এই গরর দাম বাড়ি গেছে। আমার আল্লাহর তরফ থেকে প্রতিনিয়ত বাইতুল্লাহ শরীফের প্রতি 120টা রহমত নাযিল হইতে থাকে। হুক্কা সুবহানাল্লাহ। কতটা রহমত নাযিল হয়? 120টা রহমত নাযিল হয়। রাসূলুল্লাহ ফরমাইন, 120টা রহমত নাযিল হয় তো আফকারি দ্বারা হইবা, এরার লাগি 60টা রহমত নাযিল হয়। হুক্কা সুবহানাল্লাহ। মুতাকিফকারী দ্বারা হইবা, ইতিকাফ করনেওয়ালা দ্বারা হইবা, এরার লাগি আর 40টা রহমত নাযিল হয়। আর দ্বারাই করো গরর বাইদি চোখ দিয়া নজর করি চাইবা, এরার লাগে 20 লিন-নাযিরিন, 20টা রহমত দৈনিক নাযিল হয়। হুক্কা সুবহানাল্লাহ। ওইলে 120টা রহমত। আপনার ঘর যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা দি বানাক্কা বানাইলেও ই ঘরের প্রতি আল্লাহর রহমত নাযিল হইবনি, ই ঘরের বাদি চাইলে সওয়াব হইবনি, ই ঘরের কোনো আদব রক্ষা করা লাগবনি বলে না। ই ঘরের আদব রক্ষা করা লাগতো না, কারণ ইকান তোমার ঘর আর ইকান হইল আমার আল্লাহর ঘর। আল্লাহর লোকে এই ঘরের নিসবত দেখার কারণে এই ঘরের দাম বাড়ি গেছে, এই ঘরের মর্যাদা বাড়ি গেছে, এই ঘরের মান বাড়ি গেছে। এই ঘরের লোক দ্বারা লইলিবা এরারও দাম বাড়ি দিব, এই ঘরের তাজিম খন্নাওয়ালা অখলরও দাম আল্লাহ বাড়াই দিলাইবা। মোহতরম হাজিরিন ইকরাম, এর লাগি ফাসত তোমাদ আমরা ফড়ি কিতার লাগি বন্দার প্রতি আল্লাহর হক কিতা বলে, আনতাবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ আমরারে কিতার লাগি বানাইছন, আল্লাহর হক হইল আল্লাহ আমরারে বানাইছন। তার অধিকার হইল আপনার আমরার কাছে আল্লাহর ইবাদত করা, আরাধনা করা, আল্লাহর গুলামি করা, আল্লাহর সামনে মাথা নত করা, জীবনরে আল্লাহর কুদরতি কদমে উৎসর্গ করে দেওয়া। হুক্কা সুবহানাল্লাহ। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন,
আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমরা এমনি এমনি বানাইছি, এমনি এমনি সৃষ্টি করছি, অনর্থক সৃষ্টি করছি, বেহুদা বানাইছি? তোমরা হলো মনে করো নি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আরো কি তোমরা মনে করো তোমরা আমার কাছে ফিরিয়ে আইতে হইতো না? আমি আল্লাহ তোমরা এমনে বানাইছি না, আমি তোমরা হেমনে বানাইছি আমার গুলামি করবার লাগি, আমার দাসত্ব স্বীকার করবার লাগি, আমার ইবাদত বন্দেগী করবার লাগি। তোমরা জানিয়ে রাখো যা কিছু কর রাখেনে আমি আল্লাহর হেতার থেকে তোমরা রক্ষা পাইতে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ এখন নিশ্চয় আমি যেদিন পাকড়াও করবো আমার পাকড়াওটা বড় কঠিন হইব, আমি তারে ধরমু আর ছাড়িয়ে দিতাম না। যারা আল্লাহ ধরিলাইন ছাড়তা না। আল্লাহর হক হইল আমরার প্রতি, আমরা তার ইবাদত করতাম, গুলামি করতাম। মুসলমান হকলোর উপরে ফরজ ঘটা, মুসলমানি পাঁচ ফরজ, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা ফরজ। ইমান আনা ফরজ। আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হইতাম, আল্লাহর প্রতি ইমানদার হইতাম, ইমান আনতাম, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত বিশ্বাস করতাম। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহর গুলামি করতাম, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতাম। ইমানের বাদে যে হক আমরার উপরে আল্লাহর, এটা হইলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ খান কায়েম করতাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি হইব? বলে পাঁচ ওয়াক্ত যারা জমাতের সাথে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়বা, আমার নবী ফরমাইন আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দিবা। হোক সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? পাঁচটা পুরস্কার পাইবা। পাঁচ ওয়াক্ত নামাজি যারা ওই দিবা পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা দিবা। এক নম্বর পুরস্কার, আউয়ালুহা ইউরফাউ আনহু দিকুল মাইশা, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা তারা হইবা যে সমস্ত বেটাইনতে জমাতের সাথে নামাজ পড়বা, বেটিনতে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে সময় মতো বাড়িতে নামাজ পড়বা। আমার নবী ফরমাইন আউয়ালুহা ইউরফাউ আনহু দিকুল মাইশা, আল্লাহ রাব্বুল আলামিনে তারার জিন্দেগির অভাব রে দূর করিয়া দিবা। জিন্দেগির অভাব দূর হয়ে যাব। ওয়ুরফাউ আনহু আযাবুল কবরে, রাসূলুল্লাহ ফরমান যারা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ কায়েম করবা, যেটা বেটিনতে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ কায়েম করবা, আমার নবী ফরমান দুই নম্বর পুরস্কার হইল আল্লাহ এরার কবরের আযাব দূর করিয়া দিবা। সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ হইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে। তিন নম্বরে নাম হইল রাসূলুল্লাহ ফরমান, তিন নম্বরে নাম হইল ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক। তিন নম্বরে নাম হইল পরবর্তীকারে আলমর হাবিবে ফরমান আল্লাহ তাআলা ডাইনা তো আমলনামা দিবা। হোক সুবহানাল্লাহ। খারাপ ডাইনা তো আমলনামা পাইবা। বলে তারা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ কায়েম করবা, যেটা বেটিনতে গুরুত্ব সহকারে বাড়ির সময় মতো নামাজ পড়বা। আমার নবী ফরমাইন হাসরের মাঠ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তারা ডাইনা তো আমলনামা দিবা। আর যারা ডাইনা তো আমলনামা পাইবা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের দিন হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিনে নমাজি হলরে ডাইনা তো আমলনামা দিবা। আর যারা ডাইনা তো আমলনামা পাইবা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এরার হিসাব হালকা হইব। কিয়ামতের দিন আল্লাহ বন্দারি হিসাবটা হালকাভাবে লইবা। আল্লাহ যদি কোনো মানুষের হিসাব লোয়া শুরু করে দেন বাড়িভাবে, কঠিনভাবে, খোদার কসম কোনো মানুষ ব্যস্ত দায়িত্ব পারতো না হিসাব দিয়া। যদি ব্যস্ত দায়িত্ব হয় আর আল্লাহ যদি দয়া না করেন, কোনো মানুষ
আল্লাহর দয়া ছাড়া ব্যস্ত দেওয়া সম্ভব হইতো না। আর এই দয়া পাইতে হইলে নমাজ কায়েম করা লাগবো, নমাজ পড়নেওয়ালা দ্বারা হই দিবা, মুত্তাকি পরেজগার দ্বারা হইবা। আল্লাহর দয়া করি তারারে কিয়ামতের দিন ডাইনা তো আমল নমা দিবা। 4 নম্বরে যারা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নমাজ কায়েম করবা, যেটা বেটিনতে গুরুত্ব সহকারে নমাজ পড়বা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার নবী ফরমাইন, ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারক, কিয়ামতের দিন হাসরের মাঠ ফুলসিরাতের ঘাট যেটা হইব, হাকম যেটা হইব, চুল তো কি বাড়ি কইব, খুর তো কি দাঁড় হইব, এই জায়গাটা হইব অন্ধকার। ফুলসিরাতের নিচে থাকবো জাহান্নমর দাও দাও আগুনে বন্দারে গ্রাস করিয়া খাইতে চাইব। ইবনে মাজার রিওয়ায়াত, যারা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে, যারা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে চকুর পানি ছাড়ি দে, আমার পরবর্তীকারে আলমে এই চকুর পানিটা তান কুদরতি হাত মুবারক দিয়া গ্রহণ করেন। বন্দাদের সময় ফুলসিরাতের ঘাট পাড়ি দিতে থাকবো, জাহান্নামের লেলিহান যুক্ত আগুনে বন্দারে গ্রাস করে খাইতে চাইব। এই সময় 7 সমুদ্রের 13 নদীর পানি দিয়া জাহান্নামের আগুনও ছাড়ি দিলে জাহান্নামের আগুন নির্বাপিত হইত না, ঠান্ডা হইত না। বন্দার চোখ জোড়া পানি আল্লাহর ডরে আল্লাহর খৌফে 1 ফুটা চকুর পানি ছাড়ি দিলে এই চকুর পানি আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠ চকুর পানি দিয়ে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ নির্বাপিত করবা। সুবহানাল্লাহ। দুজখের আগুন দিয়ে আর কিচ্ছু ঠান্ডা করতে পারতো না। এই পানি দিলা, চকুর পানি দিলাম, বন্দার জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঠান্ডা করেন। এর লাগে চকুর পানির দাম আল্লাহর কাছে বড় বেশি। ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কইন ফালিয়াদহাকু কালিলা, তারা যেন কম কম করিয়া আসে, ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি 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 করিয়া খান্দে, খান্দিলে গুনাহ মাফ হয়। দরজারে আল্লাহ বুলন করিয়া দেন, আসিলে দিলের মাঝে নেফাকি সৃষ্টি হয়, মুনাফিকি সৃষ্টি হয়। এর লাগে আমরা আসিতাম কম আর খান্দিতাম বেশি। আমরা দিল যেটা এটা শক্ত হয়ে গেছে, খেনে বলে দিল শক্ত হওয়ার 2টা কারণ। একটা হইল প্রায় 24 ঘন্টা মোবাইলের স্ক্রিনের মাঝে আমরা থাকি, ফেসবুকও থাকি, সবসময় খালি মোবাইল দেখার থাকি। এমবি না হইলে বেটার আর জান বাসে না। খানি থাকক আর না থাকক এমবি থাকা লাগবো। কিতা কই অন্তরের মাঝে এমন নেফাক সৃষ্টি হয়েছে, আমরা কোরআন শরীফের তিলাওয়াতের বদলা আমরা এখন মোবাইল তিলাওয়াত হয়, ফেসবুক তিলাওয়াত হয়। এটা আমরা ভালো হয়েছে না বাদ হয়েছে? মাতক্কা মারাত্মক খারাপ হয়েছে, মারাত্মক খারাপ হয়েছে। আমরা কিতা করতে হইব? মোবাইল তো কি হরিয়া থাকতে হইব। জরুরি প্রয়োজনে ফোন টোন দিলাম। এছাড়া 24 ঘন্টা এমন নেশা হইছে, এমন পেশা নেশা হইছে, 24 ঘন্টা ফেসবুকের মাঝে আমরা থাকার চেষ্টা করি। এতে লাভ না ক্ষতি বলে ক্ষতি হইছে। আগর মানুষে কোরআন শরীফ তিলাওয়াতের সময় পাইছে, নামাজের সময় পাইছে, ইবাদত বندگির সময় পাইছে, জিকির আজকারের সময় পাইছে। কিন্তু এগুলা বর্তমান সমাজ ব্যবস্থার মানুষে নামাজের সময় রীতিমতো পায় না। কোন রকম যদি নামাজ উড়াতাড়া করি পড়িলাই তইলে বাকি সময়টা সব সময় খালি মোবাইলের মাঝে ব্যস্ত থাকে, ফেসবুক লইয়া ব্যস্ত থাকে, লেখালেখি লইয়া ব্যস্ত থাকে। এতে আমরা অন্তরের মাঝে কিতা সৃষ্টি হর? নেফাক সৃষ্টি হর। আমার রাসূলুল্লাহ ফরমাইন, কোন জিনিস যদি বালক যদি চাইন আপনি দেখার লাগি চেষ্টা করেন, তইলে খোদার কসম মোবাইলত বালা কিছু দেখতে চাইলে আগে খারাপটা বালাটা আইব, এর বাদে লোক ইয়েও খারাপ আইব, আবার বালাটা আইব, আবার খারাপ আইব। আপনি একটা ওয়াজ বাদাইতা পয়লাও আইব ম্যাডাম একজনের ছবি, কথা ঠিক না বেঠিক? এটা গুনাহ না সওয়াব?
এমন পশ্চিমা ইসলাম বিরোধী যারা ইউটিউব বানাইছে, যারা এই সমস্ত লীলা খেলার লাগে জড়িত, এরা মুসলমান হলর এমনভাবে ধ্বংসর দিকে নিমজ্জিত করছে, মুসলমান অটোমেটিক ধ্বংসর দিকে নিমজ্জিত হইতে আছে। এমন থিওরি দিয়া দিছে, এমন মোবাইল হাতে তুলিয়া দিছে, যেটা না দেখলে না হয়, যেটা এমবি না হইলে না হয়। কিন্তু এই এমবি দেখা সত্ত্বে আপনি যখন যেটা দেখতে চাইবা, যেটা করতে চাইবা, খালি গুনার দিকে নিমজ্জিত হইবা, অন্তরের মাঝে খালি খালা দাগ সৃষ্টি হইব। আমার নবী ফরমাইন, বন্দাদের সময় একটা গুনার কাম করে, গুনার কাজ করার লগে লগে বুখারী শরীফের রিওয়ায়াত, কলবের মাঝে একটা খালা দাগ সৃষ্টি হয়। আর একটা গুনার কাম করার লগে লগে কলবের মাঝে আবার খালা দাগ সৃষ্টি হয়। এইভাবে খালা দাগ সৃষ্টি হইতে হইতে অন্তরের মাঝে নেফাকি সৃষ্টি হয়ে যায়। অন্তরের মাঝে যখন নেফাকি সৃষ্টি হয়ে যায়, তখন আর বালা খাজ তার কাছে বালা লাগে না, বাদ খাজ বালা লাগে, বালা খাম বাদ লাগে। হুকানাউজুবিল্লাহ। গুনার খাম অনায়াসে করতে পারে, তার দিলের মাঝে একটা ধাক্কা লাগে না। যখন বান্দায় কোন গুনার খাম করে করার লগে লগে যদি দিলের মাঝে ধাক্কা লাগে, তাইলে বোঝা গেল হে মুমিন। আর যদি গুনার কাম করার লগে লগে দিলের মাঝে অনুতপ্ততা হয় না, ধাক্কা লাগে না, তাইলে বোঝা গেল তার অন্তরের মাঝে নেফাকি সৃষ্টি হয়ে গেছে। নেফাকির মুনাফিকির সংখ্যা তার অন্তর বাড়ি গেছে। তার চিকিৎসা করা দরকার। হাড়র চিকিৎসকের কাছে গেলে এই রোগের চিকিৎসা হইতো নাই। এই রোগের চিকিৎসা করতে হইলে আল্লাহর কোরআন শরীফের তিলাওয়াত করা লাগবো, আল্লাহর জিকির, আল্লাহর তসবিহ তাহলিল সুবহানাল্লাহ পড়া লাগবো, আলহামদুলিল্লাহ পড়া লাগবো, আল্লাহু আকবার পড়া লাগবো, দুরূদ শরীফ পড়া লাগবো, নবীর প্রতি সালাম ভেজা লাগবো। এই সমস্ত জিকিরাতকার করলে অন্তরের মুনাফিকি আল্লাহ দূর করিয়া দেন, অন্তরে আল্লাহ স্বচ্ছতা বানাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরার বর্তমান সমাজ ব্যবস্থা এই যে কয়টা কাজ, এই কাজে জোয়ান বুড়া মুরব্বী এরারে এমনভাবে ইনভাইট করছে, উপায় নাই। মোবাইলত খালি পয়সার দরকার, এমবির দরকার। মুসলমান আজকে জায়গায় জায়গায় মায়ের খাইতরা কিতার লাগি, বেইজ্জত হইতরা কিতার লাগি, তার কারণ কিতা বলে মুসলমান হলে কোরআন সুন্নাহ থেকে মুসলমান হল হরি গেছন। মুসলমান কোরআন হাদিস থেকে হরি দেওয়ার কারণে মুসলমান হলর আগর ঐতিহ্য থেকে বন্ধা হল হরি দেওয়ার কারণে মুসলমান হলর উপরে নির্যাতন, নিপীড়ন আর লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার। আফগানের মুসলমান হলে মায়ের খাইতরা কিতার লাগি, বর্তমান ফিলিস্তিন মুসলমান হলে মায়ের খাতরা কিতার লাগি, বলে তার একমাত্র কারণ হইল মুসলমান কোরআন সুন্নাহ থেকে হরি দেওয়ার কারণে, আর 2 নম্বরে অনৈক্যতার কারণে। একথা নাই। তারা কিন্তু কুল্লু মিল্লাতিন ওয়াহিদা, সকল কাফির মুশরিক সকল এক মিল্লত আছে। আর মুসলমানের মিল্লতর ঠিক ঠিকানা নাই। সেকেন্ডে মুসলমান বিক্রি খাইলায়, আদর্শ মুসলমানই আদর্শ থেকে সেকেন্ডে হরি দেয়। মুসলমানই আদর্শ থেকে আমরা হরি দেয়, যে কারণে আজকে মুসলমান নির্যাতিত। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজিরিন ইকরাম। খানায় কাবা ঘর যখন আল্লাহ বানাইন, ফিরিস্তাগুলোর মাধ্যমে আল্লাহ কাবা ঘর সর্বপ্রথম বানাইছেন। এর বাদে হযরতে আদম আলাইহিস সালামরে কাবা ঘর বানাইবার লাগি নির্দেশ করেন। আদম আলাইহিস সালাম কাবা ঘর বানাই। এর বাদে
হযরত নূহ আলাইহিস সালামর জবানাত যখন মহাপ্লাবন আয় আল্লাহ কাবা করে আল্লাহর কুদরতি তাই দে উফরে তুলিলাইন হক্কা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামর জবানাত ইব্রাহিম আলাইহিস সালামর জবানাত আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামরে নির্দেশ করেন, ইব্রাহিম তুমি কাবা ঘর বানাও। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা ইব্রাহিম আর ইসমাঈল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে নির্দেশ করেন, ইব্রাহিম তুমি আমার ঘর বানাও। কাবা ঘরের ইঞ্জিনিয়ার খে হযরতে কাবা ঘরের ইব্রাহিম, হযরতে কাবা ঘরের ইঞ্জিনিয়ার হইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়ে কইন, জিবরাইল আমার ঘর খানলা বনব, এইভাবে বনব, তো খানুস হইব, তুমি আমার ঘর বানাইবার লাগি ড্রয়িংটা দেখাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ করেন, ইব্রাহিম তুমি আমার ঘর বানাও, তুমি হইলে প্রধান মিস্ত্রি, আর যুগালি হইলে তোমার ফুয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হক্কা সুবহানাল্লাহ। বাপ বেটা ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম এক কাবা ঘর বানাইবার লাগি আল্লাহ নির্দেশ পাইয়া যখন কাজ শুরু করলা, আল্লাহ রাব্বুল আলামিনে জিবরিল আমিন দেখো না, জিব্রাইল যাও ব্যস্তর মধ্যে যাও, ব্যস্ত কি একটা পাথর আনো, যে পাথর নাম হইল হজরে, যে পাথরটা আল্লাহ রাব্বুল আলামিনে জিবরিল আমিন দে নির্দেশ করেন, জিব্রাইল যাও ব্যস্তর মাছ কি একটা পাথর লইয়াও, যে পাথর হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদদলিত পাথর, যেটা ইব্রাহিম, এটা হইল মাকামে ইব্রাহিম। জোরে হক্কা সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম নামক পাথর ব্যস্ত কি জিবরিল আমিনে লইয়া আইলা। এই পাথরের কি ক্ষমতা আছিল, কি যোগ্যতা আছিল, আল্লাহ পাথরের প্রতি নির্দেশ দিলা, পাথর আমার ঘর বানাইবার লাগি যখন ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে উঠতে চাইবা, তখন তুমি অটোমেটিক উপরের দিকে উঠিও। যখন নিচের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের খাদর লাগি চিন্তা করবা, তখন অটোমেটিক তুমি নিচের দিকে নামিও। যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের ডাইন দিক থেকে কাম শুরু করবার লাগে চিন্তা করবা, পাথর তোমার পথে নির্দেশ হইল, তুমি পাথরের নির্দেশ দিলাম, অটোমেটিক তুমি ডাইন দিকে যাইও। বাম দিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আইবার চিন্তা করবা খাদর লাগি, তখন তুমি বাম দিকে পাথর অটোমেটিক আইও। হক্কা সুবহানাল্লাহ। তো কিতা বুঝলাম পাথরের গুণ কিতা আছিল, পাথর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে আয়, একবার উপরের দিকে উঠে, একবার নিচের দিকে নামে। এই পাথরের নাম হইল পাথর হজরে, এই পাথরের নাম মাকামে ইব্রাহিম নামক পাথর। আল্লাহ মাকামে ইব্রাহিম নামক পাথর আল্লাহ সৃষ্টি করছেন বেহেশতের ভিতরে। আর জিবরিল আমিন দেখুন, জিব্রাইল যাও, এই সময় কাম করতে হইলে হাড়ের দরকার, হাড় নাই, লাকড়ি চিরার দরকার, আরাখসি নাই, ইঞ্জিন নাই, মেশিন নাই, আমি আল্লাহর কুদরতি তাই দে পাথরটা দিলাম, ইব্রাহিম তুমি পাথরের মাঝে উঠবা। আর মনে মনে কল্পনা, উপরের দিকে যদি কাজ করার লাগি করো, পাথর উপরের দিকে উঠবো, নিচের দিকে কাজ করার লাগি যদি নিয়ত করো, পাথর নিচের দিকে আইব। যদি পাথর ডাইন দিকে যাত্রার লাগি চিন্তা করো, পাথরটা ডাইন দিকে যাইব। বাম দিকে আইবার লাগি চিন্তা করলে, কাজ করবার লাগি চিন্তা করলে বাম দিকে পাথর আইব। এই পাথর নাম হইল মাকাম ইব্রাহিম নামক পাথর। হক্কা সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার শ্রেষ্ঠ নিদর্শন সমূহের মাঝে একটা শ্রেষ্ঠ নিদর্শন হইল মাকামে ইব্রাহিম নামক পাথর। ওমান দাখালাহু কানা আমিনা,
যারা আমার হরমর ভিতরে ইয়া ঢুকি দিব এরা নিরাপত্তা লাভ করি দিব হক্কা সুবহানাল্লাহ। এর লাগি এই গড়ের দাম জেলা এই গড় যারা ইবাদত করবা গিয়া এই গড়ের হরমর ভিতরে যারা ঢুকি দিবা এরা দুনিয়ার সব গুণার থেকে নিরাপত্তা লাভ করবা। কোনো আসামিরে ওই গড়ের খানায় কাবার হরমর ভিতরে কোনো আসামিও আজ পর্যন্ত কোনো পুলিশে ধরছে না। তার কারণ কিতা বলে এর কারণ হইল আল্লাহ এই জায়গায় নিরাপত্তা বিধান করিয়া দিছন। তাম মুসলমান জাতির হেদায়তর স্থান হইল হেদায়তর মরকজ হইল তাম মুসলমান জাতির এবাদতর মরকজ হইল মক্কা শরীফ আর মোহব্বতর মরকজ হইল মদিনা শরীফ। মোহব্বতর মরকজ হইল মদিনা শরীফ আর ইবাদতের মরকজ হইল মক্কা শরীফ। এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে হক্কা সুবহানাল্লাহ। এক রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব। খেনে বলে এই গরি কেন আল্লাহর গড় আল্লাহ এই গড়ের শ্রেষ্ঠত্ব দান করছেন। মসজিদও 4টা মসজিদ পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ, মতান্তরে 3টা মসজিদ শ্রেষ্ঠ। এর মধ্যে প্রধান শ্রেষ্ঠ মসজিদ হইল কাবাগর, হরম শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ আর দেখান লইয়া মাইলসলের ফিলিস্তিন মসজিদে আকসা। আর একটা মসজিদের নাম আমার স্মরণ হয়ে গেছে কি ও 4টা মসজিদ হইল শ্রেষ্ঠ মসজিদ। হক্কা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, তো আমি খোয়াত আসলাম যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ কায়েম করেন আল্লাহ তাআলারে 5টা নিয়ামত দান করেন। মান দাওয়ামা বিসসালাওয়াতিল খামসি মাল জামাতি মান দাওয়ামা আলাস সালাওয়াতি, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন আল্লাহ তাআলারে 5টা নিয়ামত দান করেন। 1 নম্বরে নিয়ামত হইল যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েন আল্লাহ তাআলারে দুনিয়ার যত অভাব আছে সমস্ত অভাবরে আল্লাহ দূর করিয়া দেন। 2 নম্বরে কবরের আযাবরে আল্লাহ দূর করিয়া দেন। 3 নম্বরে ডাইনাতে আমল নামা দেন। 4 নম্বরে কিয়ামতের দিন হাসরের মাঠে ফুলসিরাতর ঘাট আল্লাহ বিজলির মতো পার করাইয়া দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বিজলির মতো আল্লাহ ফুলসিরাতর ঘাট পার করাইয়া দেন। যে ফুলসিরাতের ঘাট পাড়ি দিতে হইলে দুনিয়ার 30,000 বছর সময় লাগবো, কিন্তু বন্দা যদি নামাজি হয়ে যায় মুত্তাকি পরেজগার হয়ে যায় ইমান আমলের নূরে বন্দারে বাতি দিব। ফুলসিরাতের ঘাট যেটা থাকবো এটা অন্ধকার থাকবো। বন্দার ইমান আমলের বলে ফুলসিরাতের ঘাটের উপরে আল্লাহ বাতি দিবা, নূরের বাতি দিবা। ইমান যে পরিমাণ থাকবো আমল যে পরিমাণ মজবুত থাকবো ফুলসিরাতের ঘাটের উপরে আল্লাহ রব্বুল আলামিনে অটোমেটিক নূরের বাতি দিবা। নূরের বাতি দেখি দেখি বন্দা ফুলসিরাতের ঘাট ফাড়ি দিবা। আর যারা ইমান আমল দুর্বল থাকবো নিমু নিমু বাতি হইব। ফুলসিরাতের ঘাট চুল তো কি বারিক কুর তো কি দার, ইকান ফাড়ি দিতে হইলে কিছু ফর্সার দরকার নাই, ইমানের কুওয়াত থাকতে হইব। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার রাসূলুল্লাহ ফরমাইন 5 নম্বরে নাম হইল যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েন। যেটা বেটিনতে আউয়াল ওয়াক্ত ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়েন। আমার নবী ফরমাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়ায়ুদখালুল জান্নাতা বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবা বান্দা জীবনের সিংহভাগ সময় আমার গুলামির মাঝে খাটাইছো। যে সময় অজু পড়তায় মন চাইছে না সময় অজু গোসল করিয়া নামাজ পড়ছো। ও আমার বন্দা আন্দার আন্দার টুকাই টুকাইয়া মসজিদে গিয়ে হাজির হইয়া নামাজ পড়ছো। আমার বন্দা জীবনের সিংহভাগ সময় আমার গুলামির মাঝে খাটাইছো। আমি আল্লাহ তোমার উপরে পরিতুষ্ট হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে তোমার কোনো হিসাব নাই, কিতাব নাই, বেলা হিসাব জান্নাতি হয়ে দাও। সুবহানাল্লাহ। যারা নমাজ পড়তা না, যারা 5 ওয়াক্ত নমাজ পড়তা না, আমার নবী ফরমান মান তাহাওয়ানা বিসসালাওয়াতিল খামসি মাল জামাতি আকাবাহুল্লাহু তাআলা বিতিস খিসালিন।
গদবিন। নবী ফরমাইন যারা এহানত করবা নমাজে অলসতা করিয়া পড়তা না, আল্লাহ তারারে 9টা শাস্তি দিবা। হকানা উজুবিল্লাহ। কয়টা শাস্তি? 9টা শাস্তি পাইবা। 1 নম্বর শাস্তি হইল দুনিয়ার 3টা শাস্তি। দুনিয়ার 3টা শাস্তি, কবর জগত 3টা শাস্তি, কিয়ামতের দিন আসরের মাঠে আরো 3টা শাস্তি। 3 তিরিঙ্গা 9টা শাস্তি। দুনিয়ার শাস্তি হইল 3টা। ফাম্মা সালাসাতুল্লাতি ফিদ দুনিয়া, রাসূলুল্লাহ ফরমায়েন দুনিয়ার 3টা শাস্তি হইল, 1 নম্বর শাস্তি হইল আল্লাহ রাব্বুল আলামিনের উপার্জনের মাঝে বরকত উঠাই দিবা। ইউরফাউ বারাকাতু মিন কাসবিহি ওয়া রিজকিহি ওয়া ইউনজাউ সিমাল খায়রি মিন ওয়াজহিহি ওয়া ইয়াকুনু বাগীদান ফি কুলুবিন নাস। হুজুরে ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, 1 নম্বর দুনিয়ার শাস্তি দেওয়া হইব, কবর জগত 3টা শাস্তি দেওয়া হইব বেনমাদিরে। 1 নম্বর শাস্তি হইল ইউরফাউ বারাকাতু মিন কাসবিহি, আল্লাহ উপার্জনের মাঝে বরকত উঠাই দিবা। 1000 টাকা উপার্জন করবায় কিন্তু বরকত হইত না। যদি বরকত আল্লাহ উঠাইলেন, লাখ লাখ টাকা রুজি করিয়াও অভাব যাইত না, অভাব অনটন যাইত না, লাঞ্ছনা বঞ্চনা যাইত না। একটা খরচ আনলে বাড়ি দেওয়ার বাদে বিবি সাহেবানি কইবা এইটা আনলাই নানি, কইবা মাতিও না, টেকায় ফুইছে না, পয়সা হইছে না। নমাজ না পড়লে শাস্তি কয়টা? 9টা। অগুন কইয়া ইনশাল্লাহ আমি আলোচনার সমাপ্তি দিলে। 9টা শাস্তি। 1 নম্বর শাস্তি হইল উপার্জন আল্লাহ বরকত উঠাইবা। উপার্জন করবায়, রুজি রোজগার করবায়, রোজ খামলা খাম করবায়, নমাজ পড়তে নাই। 500 টাকা 600 টাকা 800 টাকা রোজ ভাইয়াও লাভ হইতো নাই। বিয়ালে তেল আনলে পেঁয়াজ নিতে পারতে নাই, মাছ নিলে ডাইল নিতে পারতে নাই। অভাব দেখা দিব। আর এই অভাব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে বন্দার প্রতি তখন বরকত উঠাই দিবা আল্লাহ। বরকত যখন উঠি দিব, বরকত উঠানির লগে লগে আপনার অভাব দেখা দিব, আরো মারাত্মক আকার ধারণ করবো। অভাবে মারাত্মক আকার ধারণ করবো। ইউরফাউ বারাকাতু মিন কাসবিহি ওয়া রিজকিহি। 2 নম্বরে তারা নামাজ পড়তে নাই। দুনিয়া 2 নম্বর শাস্তি হইল আল্লাহ তারা রিজকের মাঝে বরকত উঠাই লিবা। আহলে সুন্নাতুল জামাতের আকীদার ভুক্ত কিতাব শরে আকাইদে নসফি কিতাবের মাঝে লেখেন, বন্দা যা হালাল বক্ষণ করে তা হইল রিজকের অন্তর্ভুক্ত। আল্লাহ বন্দা যা হালাল বক্ষণ করে তা রিজকের অন্তর্ভুক্ত। বন্দা যখন নমাজ পড়তো নাই, আল্লাহ চাউলের মাছ তো কি বরকত উঠাই লিবা, বাতো বরকত উঠাইবা, পেঁয়াজও বরকত উঠাইবা, মাছও বরকত উঠাইবা। অর্থাৎ রিজেক যত কিছু আছে সব কিছুর থেকে আল্লাহ বরকত উঠাই লিবা। আর আল্লাহ যখন বরকত উঠাই লিবা, যে 1 বস্তা চাউলে আপনার ঘরে 15 দিন যায়, 1 বস্তা চাউলে আপনার ঘরে 10 দিন যাইতো নাই। তার মানে হইলে 5 দিনের অভাব দেখা দিব, 5 দিনের অভাব সংকট দেখা দিব। আর দিনের দিন আপনি নেস্তে নাবুদ হইবা। নাউজুবিল্লাহ। নমাজ না পড়লে কি সাদা বলে, তেলও বরকত পাইতে নাই, মাছও বরকত পাইতে নাই, পেঁয়াজও বরকত পাইতে নাই, তরকারিত বরকত পাইতে নাই। আল্লাহ বরকত উঠাই লিবা। বরকতের তোর একটা কথা কইলাই মনে হয়ে গেল। যদি বুখারী শরীফের রওয়ায়াত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবুল মাগাজি জিলদে সানি, রাওয়াহুল বুখারী, লেখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধত গেছেন পরীক্ষা খনন করা। রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধত পরীক্ষা খনন করা, গর্ত কুদিতরা। আর গাত কুদিবার সময় দুলা বালিয়ে রাসূল পাক সাল্লামর জিসিম মুবারক প্রায় আবৃত হয়ে গেছে। ফেটো ফাত্তর বান্ধিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গর্ত কুদিতরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 দিন 5 দিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন 6 দিন 5 দিন 7 দিন পর্যন্ত অতিবাহিত হয়েছে, গরো চুলার মাঝে আগুন ধরছে না, খবর নাই। ইসলামর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি জিহাদ করছেন। সাহাবায়ে কেরাম বলে
রক্তর বিনিময়ে জানর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমরা ইসলাম দিছন। আজকে ইসলামের অবমাননা হয়, ইসলামের বিরুদ্ধে খাম হয়, কিন্তু মুসলমানের গার মাঝে একবার তাও জ্বলে না। কথা ঠিক না বেঠিক? মোহতরম আদিন ইকরাম, রাসূলুল্লাহ পরীক্ষা করন খররা হঠাৎ করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসো না এখন, ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনারা দাওয়াত করবার লাগি, একটা খুশি জবাই করছি আপনার লাগি, একটা খুশি আছে ওটা দিয়ে আপনারা দাওয়াত খাওয়াইতাম। খন্দকের যুদ্ধত প্রায় সহস্রাধিক সাহাবী, প্রায় 1000 সাহাবীর যুদ্ধত অংশগ্রহণ করছেন পরীক্ষা খনন খররা। আর 1000 সাহাবীরে দাওয়াত দিছেন না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহরে গিয়ে শুধু দাওয়াত দিছেন, নবীর লোকে আরো 2-1 থাকলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উফাস, তান লগর সাহাবী হল উফাস। রাসূলুল্লাহ ফরমাইন সাহাবী হল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন তান বাড়ি আগামী দিন খাওয়ার দাওয়াত। খুশি একটা 1000 মানুষের রইব নিবা মাতক্কা। রাসূলুল্লাহর ই দাওয়াত নিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যাইন গিয়া তান সাহেবানি রে কইনো সাহেবানি দিসলাই বালার লাগি দাওয়াত, শুধু রাসূলুল্লাহরে দাওয়াত দিসলাম, নবী तमाम খন্দকবাসী সাহাবায়ে কেরাম হলরে দাওয়াত দিলাইছন। সুবহানাল্লাহ। তান বিবি সাহেবানি বড় ধার্মিকা মহিলা আসলা, ডাক দিয়া কইন ও আমার স্বামী, আমার রাসূলুল্লাহ যদি খন্দকবাসী तमाम সাহাবায়ে কেরাম হলরে যদি রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ তাআলা আমরারে লজ্জা দিতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ শর্মিন্দা করতা নাই। পরের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত দিছেন, রাসূলুল্লাহ গেছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জাবির দেখ কানো দেখবার করছেন। রাসূলুল্লাহ তান তুতু মুবারক কিছু দেন আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সাইড থেকে বাটা শুরু করো, বাড়তে বাড়তে আর খাইতে 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 দেখা যায় খন্দকবাসী तमाम সাহাবায়ে কেরাম হলে খাওয়ার বাদে যে পরিমাণ রান্না বান্না করা হয়েছিল সবে খাওয়ার বাদে দেখা যায় ও পরিমাণ রান্না বান্না খাবার এখনো বাকি রয়েছে। ও যে বরকত কইছিলাম, আল্লাহ যদি বরকত দিলাইন তে অভাব দূর হইব, আর আল্লাহ বরকত না দিলে অভাব দূর হইতো না। রাসূলুল্লাহ ফরমাইন যারা নামাজ পড়েন না দুনিয়ার 3 নম্বর শাস্তি হইল ওয়ায়ুনজাউ সিমাল খায়রি মিন ওয়াজহিহি ওয়া ইয়াকুনু বাগীদান ফি কুলুবিন নাস। আদা ইউনজাউ অর্থ হইল সিনাইয়া নেওয়া। সিনাইয়া নেওয়া তো বুঝোইন, অন্য জোর করি ওটার নেওয়া, ওটার নাম হইল সিনাইয়া নেওয়া। আমার নবী ফরমাইন যারা ফাসক নামাজ পড়তা না, ইবাদত বندگی করতা না, আল্লাহর দারদারিতে না, আল্লাহর ফিকির করতা না, নামাজ পড়তা না, আমার নবী ফরমাইন ওয়ায়ুনজাউ মজুলর সেগা ওয়ায়ুনজাউ সিমাল খায়রি মিন ওয়াজহিহি। প্রত্যেক মুসলমানের চেহারার মধ্যে ঈমান আমলের নূর আল্লাহ দাখিল ডালি দিলাইন। এর কারণে মুসলমানের চেহারার বাইদি চাইতে মায়া লাগে। খালা মানুষ যদি হয়, মুত্তাকি ফরেজগার মানুষ যদি হয়, এই চেহারার বাইদি চাইতে বালা লাগে। খালায় খালায় বাইতেছে যদি খালায় সিলিক মারে, যখন যেন খালা চেহারা যদি হয় কিতা লাগে, বালা লাগে। মুত্তাকি ফরেজগার মানুষ যদি হই যায়, আল্লাহওয়ালা হই যায়, এই চেহারার মাঝে আল্লাহ আলাদা এক নূর ডালিয়া দিলাইন। আমার নবী ফরমাইন এই নূর প্রত্যেক মুসলমানের চেহারার মাঝে আল্লাহ ডালিয়ে দেন, যে কারণে এক মুসলমানে আর মুসলমানের চেহারার বাদী সাওয়ার বাদে মহব্বত আল্লাহ বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। মহব্বত বাড়ি দেয়। যত খালা মানুষক দেখতে দেখতে কিতা লাগে, বালা লাগে। চেহারার মাঝে কিতা আছে, ইমান এবং আমলের নূর আল্লাহ রুশনি পয়দা করে দিলায়। এর লাগে চেহারার মাঝে আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলে বালা লাগে। মুহতারাম আদিনে কেরাম, আমার নবী ফরমান যারা নমাজের দ্বার দাঁড়ে না, আল্লাহর দ্বার দাঁড়ে না, আল্লাহরে স্মরণ করে না, আল্লাহ জিকির তো কি গাফিল হয়ে যায়। আমার রাসূলুল্লাহ ফরমান আল্লাহ তাআলার চেহারার তো কি ঈমান আমলের নূর সিনাইয়া নেন কি, যে কারণে প্রত্যেক মানুষের চেহারার মাঝে এই বেনামাজি বন্দার প্রতি ঘৃণা সৃষ্টি করিয়া দেন। হোকা নাউজুবিল্লাহ। বেনামাজি মানুষের ঘৃণা মানুষেও করে, কুকুরটাও কয় আল্লাহ
আমার যেন বেনামাজির চেহারা দেখাইও না। কত নিকৃষ্টতম খাজ হইল না মাছ ছাড়া। মোহতারাম হাদিরিন কিরাম, আমার সময়ও শেষ ইনশাআল্লাহ। মানুষ থাকলে না লইতা চা বকল মসজিদ রে কেন্দ্র করি তো মাহফিল নাইনি কিতা কই মসজিদ কেন্দ্র করি নাইনি মসজিদও খাত চলে। আপনারা বুঝরা মসজিদও খাত চললে কিতার দরকার পাত্তর বালু সিমেন্ট। এখন মনে হয় বেশি সিমেন্টের কাজ কিতা কই আর বালুর খাম। 5 বস্তা সিমেন্ট দেখেছেন ইনি কোনো আল্লাহর মায়ের বন্ধা আসেননি। 5 বস্তা সিমেন্ট আল্লাহর গরম। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বায়তান ফিল জান্নাহ। আল্লাহর লাগি আল্লাহরে খুশি করবার লাগি কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ বেস্তর মাঝে তার লাগি বালাখানা তৈরি করে হোক সুবহানাল্লাহ। একজন আল্লাহর মায়ের বন্ধা দেখতাম চাই আসেন নি দেখাত 5টা বস্তা সিমেন্ট আল্লাহর গড়ে সাহায্য করেন বলা। 5 বস্তা সিমেন্ট আসেন নি বাসা বখন 2 বস্তা হোক আছেন 2টা বস্তা ইলা তো মিস হয় না। বহুত টাকা পয়সা মসজিদে উঠে, মানুষের সংখ্যাও তো কম, রাইতো গভীর হয়ে গেছে। একজন আল্লাহর মায়ের বন্ধা 2টা বস্তা মাত্র 500 1000 টাকা লাগবে। সোয়াল খান অন্তত রাখক, আমি দোয়া করিলাই। 2টা বস্তা সিমেন্ট। দানকারীর পিতা মাতা শান্তি রাখো কবরে, নূরের তাজ পরাইয়া উঠাইও কাল হাসরে। শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। हाथ जुड़े आए खुदा मोए हाजिरे दरबार हो, बंदेगा तेरे में यारो मैं बड़ा बदखार हो। तुम अगर छुड़ा मुझे मैं छूड़ कर जाओ कहा, आस्था पर सर गिराए हाजिरे दरबार हो। मैं अगर महरूम हो तू है तेरा बंदा बहुत, तुमसे दूरी में खुदाया दो जहां का खार हो। हाक ना बंदा को तेरी जात की आदत नहीं, हाथ फैलाए उम्मीद मगफिरात सरकार हो। राखू में दी दिल कलंदर है शफीउल मुज़निबीन, नाम अहमद का वसीला ले कड़ा दरबार हो। लाता हो दरबार में वसलत मोहम्मद मुस्तफ़ा, बख्श मुझको आए खुदा मोए बंदा है बदकार हो। आय अल्लाह परवरदिगार आलम मुनीब, आय अल्लाह ये एलाकाबासीर उद्योगे मुर्देकान हलो रिसाले सब महफिलो আমি নাদান গুলাম আইয়া হাজির হইছি। আল্লাহ আমার লগে তোমার মায়ার বন্ধা হলো রাত আছে, যার হাত খান পছন্দ হয় ও আতর খাতিরে আমরার তাম জিন্দগির গুনারে মাফ করি দেও। আল্লাহ আমরারে মাফ করি দেও, আমরার মাই বাপ রে মাফ করি দেও। ইয়া আল্লাহ এই জমিনে যতদিন জীবিত রাখো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ এত্রাবার তাম মহিতগুলোরে মাফ করে দেও। আলোচনা শুরুর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে কোরআন সুন্নাহর মাত কত হয়েছে তার সব হনাইন আমরার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে রিসালত সব হনাইন বখশি দেও। খাস করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হইছেন तमाम আরওয়াহর মাঝে সব বখশি দেও। বিল খুসুসি এলাকার तमाम মহিতগুলোরে মাফ করে দেও। জিন্দা হলোর হায়াতে তৈবা দরাজ করি দেও। ও আল্লাহ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও। বড় সাবর হায়াতে তৈবা দরাজ করি দেও। আমরা ইলিম আমল বরকত দেও। আয় আল্লাহ ইমান বরকত দেও। তোমার দাতর জিকির দিয়ে আমরার দিল খান্ডে আবাদ করি দেও। ইয়া আল্লাহ ও সাল্লাল্লাহু আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।